আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটা কেক ডেকোরেশন নিয়ে চলে আসলাম। আজকে কেক বানাবো 5টা ডিম দিয়ে। তো ভাবলাম যে ভিডিও করে নিই। কেকের কিন্তু ডেকোরেশনও দেখাবো, তবে আজকের ভিডিওতে না। আজকের ভিডিওতে শুধু বেকিংটা হবে। তো কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো যে উপকরণগুলো সেগুলাই নিয়ে নিলাম। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম 4টা ডিমের জন্য। তারপর যে ছোট কাপটা আছে ওটার মধ্যে আরও 1 কাপ দিলাম। তো এরপরে বেকিং পাউডার দিলাম 1 চামচ, টেবিল চামচে। তারপরে একটু বেকিং সোডাও দিয়েছি আমি কেক বানানোর সময় একটু সোডা ইউজ করি, তবে এটা না দিলেও চলে। তো এরপরে চিনিও নিয়ে নিলাম 1 কাপ, বড় কাপ 1 কাপ, ছোট কাপে আরও 1 কাপ, যেহেতু 5টা ডিম। তো তেল পুরোটাই 1 কাপ দিয়েছি, ছোট কাপে আর লাগেনি। তো এরপরে 5টা ডিম আমি ভেঙে নিয়েছি। তো মূলত 5টা ডিমের কেক বানানো হচ্ছে, যে 4টা ডিমের বানাবো আশির বাবার বার্থডে উপলক্ষে। তো আসলে বার্থডে উপলক্ষে বলতে পারি, যেহেতু বানাচ্ছি এতটুকুই। এই আমার মেয়েরা যেহেতু শখ করে এই জন্য। তো 4টা ডিমেরটা বেকিং করে ডেকোরেশন করে ফেলবো, আর একটা ডিমেরটা এমনি প্লেন কেক রাখবো, যেহেতু বাসায় আম্মু ক্রিম পছন্দ করে না। তো এই জন্য আমরা সবাই ক্রিম কেক খাইলে, তো আম্মুর জন্য যে প্লেন কেকটা। তো এরপরে কেকের এই যে আমার 5টা ডিমের ফোমটা কেমন হয়েছে দেখেন আপনারা, লেয়ারের মানে ফোম যত ভালো হবে কেকটা ততই ভালো হবে। তো এই জন্য আমি প্রথমেই ফোমটা অনেক ভালো করে করি। তো এই আর কি, আমি আস্তে আস্তে সবগুলো প্রথমেই ফোম করার পর অল্প অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব তাড়াতাড়ি দিয়ে দিলে কিন্তু পানি হয়ে যায়, গলে যায়। আমার এইবারে ঈদে কিন্তু কেকটা নষ্ট হয়ে গেছে। কেক যেহেতু বড় বানিয়েছিলাম, চিনিটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে ফেলেছি, এই জন্য কেকটা নষ্ট হয়ে গেছে। তো আসলে একবার দুবার নষ্ট হলে পরের বারটা কিন্তু অনেক ভালো হয়। তারপর ময়দাটা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার, ময়দা আর দুধের পাউডার। দুধের পাউডারটা হচ্ছে অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, টেস্ট বাড়ানোর জন্য। এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স, তারপরে সব একসাথে মিশিয়ে নিচ্ছি, এক পাশ থেকে গুঁড়িয়ে গুঁড়িয়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি আম্মুর এই পাতিলটাতেই এখন কেক বসাই। এটাতে বসাইলে আমার কাছে ভালোই লাগে, কারণ যে বাসায় যে মোল্ডগুলো আছে সবগুলাই পাতলা। আম্মু এটা নাকি আনছে কেক বসানোর জন্য, পুডিং বসানোর জন্য। তো আগে থেকে এই পাতিলটা গরম করে রাখছিলাম 5 মিনিটের মতো, এরপরে বসিয়ে দিলাম। তারপরে এই ছোটো কেকটাই বানাচ্ছিলাম আম্মুর জন্য। আম্মু যেহেতু ক্রিম কেক খাবে না, তো ভাবলাম যে একটু বাদাম আর কিশমিশও দিয়ে দিই। কিশমিশটা দিই না, কিশমিশ আম্মু খায় না, বাদামও আম্মু কম খায়। তারপরে একটু সুন্দর লাগার জন্য দিছিলাম। তো প্রথম কেকটা আমার হয়ে গেছে, যেটা আমি ডেকোরেশন করব একেবারে সুন্দর করে। এই পাতিলটাতে আমি কেক বসাইলে আর ওভেনের থেকেও ভালো হয়, মানে কালার চলে আসে। তো এরপরে লাস্ট এটাই। তো আমি আপনাদেরকে এই কেকের ডেকোরেশনটা ইনশাল্লাহ কালকে দেখাবো। আমার কেকটা কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এই কেকের ডেকোরেশন আমি কালকে দেখাবো, যেহেতু একটা ভিডিও অনেক লম্বা হলে আসলে ভিডিও বড় হলেও মানুষ দেখে না। তো এই জন্য আমি ভাবলাম যে দুবার করে করি। তারপরে এই কেকটাই বানিয়েছিলাম। ইনশাল্লাহ কালকে এই কেকের ডেকোরেশন দিব। সবাই ভালো থাকবেন।